আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক উকিল, মুক্তাগাছড়ি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। আমি আমার সংগঠন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, কারণ আমাকে নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করে তাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। আমি মূলত দীর্ঘদিন পূর্বের থেকে বিএনপি করতাম। যখন নড়িয়া শফিকুর রহমান কিরণ নড়িয়া আসেন, ওই নির্বাচন থেকে শুরু করেছিলাম। আমি নির্বাচন করেছি তার, এবং সেই নির্বাচনে আমি রাজনগরে ইউনিয়নে এক মিছিল নিয়ে গেছিলাম। আমার এক কর্মী শাহজালাল শিশির হাত ভেঙে গিয়েছিল। কিরণ সাহেব তখন তাকে 1500 টাকা দিয়েছিল। এবং তারপরে এলাকায় ভালো করে নির্বাচনটা ওয়ার করার পরে আমাদের এলাকায় ভোটটা করি। তারপরে ওই নির্বাচন থেকে আমাকে আওয়ামী লীগের লোকজন অনেকে নির্যাতিত করেছেন, এবং আমরা নির্বাচনের পরে ফেল করার পরও আমরা কোনো অঙ্গ সংগঠনের কোনো কাজ বাকি রাখি নেই। এর মাঝে আমাকে আজিজুল হাকিম ডাকিয়েছিল। ওই নির্বাচনের পরে আমরা চণ্ডীপুর থেকে আমরা একটা মিছিল নিয়ে গাড়িগুড়ি নিয়ে সেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। যে সে জায়গায় একটা প্রোগ্রাম ছিল, সেই জায়গায় চণ্ডীপুর থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মারধর করেছে। আমরা হেঁটে যেয়ে তারপরে আমরা সুরেশ্বর থেকে লঞ্চে উঠছিলাম। আজিজুল হাকিম, ফরিদ আহমেদ, রয়্যাল ভাই, বর্তমান সেক্রেটারি থানার সেও ছিল সেই প্রোগ্রামে। আসার সময় আমরা অনেক কষ্ট করে এসেছি। তারপরে আমার এলাকায় একটা দোকান ছিল, সেই দোকানটা ফরিদ আহমেদ, রয়্যাল ভাইয়ের বাড়ির এখানে দোকানটা ছিল। আওয়ামী লীগের লোকজন আমার সেই দোকানটাও ভেঙে দিয়েছে। পরবর্তীতে আমি তাদেরকে জানিয়েছি, তারা বলছে ধৈর্য ধরো। যত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলি করেছিলাম। আমি এর মাঝে একটি প্রোগ্রাম করেছিলাম, 2টা খিচুড়ি আয়োজন করেছিলাম তারেক মেম্বরের নতুন বাড়িতে। ওই বাড়ির থেকেও আওয়ামী লীগের লোকজন হামলা দিয়েছিল। হামলা দেওয়ার পরে আমার কিছু লোকজন ধরে নিয়েছিল, দানেশ ব্যাপারীরে, তারপরে মাতবর গিয়াসউদ্দিন, সে মারা গেছে। ওই জায়গায় আমার অনেক অর্থ ব্যয় হয়েছিল। ওই আমলে আমার অনেক মামলা দামলা ছিল, 4-5টা। আমি নির্যাতিত তখন থেকে। কিন্তু অনেক লোকে ভুল মনে করে যে আমি ছাত্রলীগ করেছি। হ্যাঁ, আমি কলেজ শাখায় পড়াশোনা করেছি। 2011-12-তে ভর্তি হয়েছি। তারপরে প্রশাসনিকভাবে অনেক চাপ দিয়ে আমাকে অনেক জায়গায় পড়াশোনা নেওয়ার চেষ্টা করছিল, আমি যাই নাই। কিন্তু অনেক সময় এনামূলক স্বামী বা অন্য 2-1 জন ঢুকছে আওয়ামী লীগ নেতা, আমার প্রশাসনিকভাবে বলতে তো থাকবি। তারপরে গেছি 2-1টা ছবি থাকতে যায় না। কিন্তু আমার যদি আমি চ্যালেঞ্জ করে বলি, মুক্তাগাছড়ি সারা নড়িয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা কোনো স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠনের কোনো একটি আমাকে পথ দেখাইতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় এখান থেকে বিদায় নিব। এবং আপনাদের সকলের নড়িয়াবাসীর থেকে আমি এই বিচার রাখলাম, আমাকে আপনি বিচার করবেন। নয়তো যারা আমার বিরুদ্ধে এই সোচ্চার এবং মিথ্যাচার কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে আমি বিচার চাই। আর আমি বর্তমান নড়িয়া ও সখীপুরের গণমানুষের নেতা, বর্তমান এমপি মহোদয় আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের কাছেও আমার আকুল আবেদন, এটাকে আপনি দেখেন। আমি একজন আপনার নির্যাতিত কর্মী। আমি অনেক ছোটকাল থেকে অনেক কষ্ট করেছি, অনেক আপনার ভোট করেছি, এবং আমি এখন বাকি দিনও অতীতে করেছি, বর্তমানে করতে চাই, ভবিষ্যতেও আপনাদের সাথে আমি থাকতে চাই। এবং এই বিএনপিটা, এই সৈনিক দল যাই হোক, অঙ্গ সংগঠনের সবার সাথে থাকতে চাই। আমাকে আপনারা রাখবেন, এটা বিবেচনার ভিতরে দেখবেন।